মাশাআল্লাহ আমাদের কাঠবাদাম গাছে এবার প্রচুর পরিমাণে কাঠবাদাম ধরেছে। এবার ভাবছি এই কাঠবাদাম বিক্রি করে আমাদের বাড়ির ছাদটাও কমপ্লিট করে ফেলবো। কক্সবাজার থেকে ছোট্ট একটি চারা নিয়ে এসে লাগিয়েছিলাম, আর এতদিনে এত বড় হয়ে গেছে গাছটা, আর এত ফল ধরতেছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। গাছ পাকা কাঠবাদামগুলো যখন গাছের তলায় পড়ে এত সুন্দর কালার, একদম পার্পেল কালার, এরকম কাঠবাদাম আমি কখনো দেখি নাই। আজকে কাঁচাগুলো পারতেছি, এগুলোর মধ্যে এখনো বাদাম হয় নাই, কিন্তু ডাল ভাঙতেছি কারণ কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর ছাগলের খাবার নেই। এই ডালগুলো ছাগলের খাবার হিসেবে ব্যবহার করার জন্য ভাঙা হচ্ছে। অনেকে পাকা অবস্থায় কাঠবাদাম দেখতে চেয়েছেন, আবার যদি গাছ পেকে পড়ে তখন আমি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। এই মুহূর্তে আমার মনে ছিল না, গাছ পাকা যখন শেষ হয়ে গেছে তখন মনে হয়েছে, তো পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে দেখেন আমার বাড়ির কাজ অলমোস্ট অনেকটাই হয়ে গেছে, কিন্তু ইটের অভাবে এখন বাড়ির কাজটা স্টপ আছে আর কি। সবগুলো ইটের পেমেন্ট আগে করে আসছিলাম, কিন্তু অটো ভাটার সার্ভিসটা কেমন যেন, তারা সবগুলো ইট এখন পর্যন্ত ডেলিভারি করে উঠতে পারলো না। অলমোস্ট 2-3 মাস চলে গেছে, আর ইটের কোয়ালিটিটাও খুবই বাজে করে ফেলেছে। আগে জানলে কখনোই এই ইট কিনতাম না, আর বাড়ি কাজে কখনোই এই ইট ব্যবহার করতাম না। আপনারা অবশ্যই সাবধান হবেন, এই ইট কিনা থেকে বিরত থাকবেন। মানুষ ঠকে শিখে আমি ঠকে গেছি, তো শিখেছি আপনারা যেন না ঠকেন, সেজন্য আমি সাবধান করলাম।